তারে শহরে রেখে লেখাপড়া করাইতে দুই পর্দায় তার উপস্থিতি মানে দর্শকদের বুঁদ হয়ে থাকার ক্ষণ শুরু। বলছি কিংবদন্তি হুমায়ুন ফরিদীর কথা। বেচছে 1965 সালে পিতার চাকরির সুবাদে মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন হুমায়ুন ফরিদী। 1970 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন। মুক্তিযুদ্ধ শুরু হলে সশরীরে যোগ দেন মুক্তিযুদ্ধে। দেশ স্বাধীনের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে শিক্ষাজীবন শুরু করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় অভিনয়ের দিকে ঝুঁকে যান। ঢাকা থিয়েটারে মুনতাসির ফ্যান্টাসি, শকুন্তলা, কীর্তনখোলা, কেরামত মঙ্গল নাটকগুলোতে অভিনয় করে প্রশংসিত হন। নাট্যজগতে অদ্বিতীয় ব্যক্তি হয়ে ওঠেন হুমায়ুন ফরিদী। হুমায়ুন ফরিদী টিভি পর্দায় প্রথম অভিনয় করেন আতিকুল ইসলাম চৌধুরীর নিখোঁজ সংবাদ নাটকে। তবে 1983 সালে সেলিম আলদিনের রচনায় ভাঙনের শব্দ শুনি নাটকে সিরাজ তালুকদারের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। এরপর একে একে অভিনয় করেন অসংখ্য টিভি নাটকে। সংসপ্ত ধারাবাহিক নাটকে হুমায়ুন ফরিদী অভিনীত চরিত্র কানকাটা রমজানকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। 80-র দশকে হুলিয়া সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন হুমায়ুন ফরিদী। পরবর্তীতে বাংলা সিনেমার জগতে নিজেই এক অধ্যায় হয়ে ওঠেন। সিনেমায় ভিলেন চরিত্রটিকে ভিন্ন এক মাত্রা দিয়েছিলেন তিনি। সন্ত্রাস, ঘাতক, রাক্ষস, মায়ের অধিকার, ব্যাচেলার, শ্যামল ছায়া, বিশ্বপ্রেমিক, আজকের হিটলার, দুর্জয়, লম্পট, শাসন, মাতৃত্ব সহ অসংখ্য সিনেমা উপহার দিয়েছিলেন তিনি। তিনি মাতৃত্ব চলচ্চিত্র অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। 2018 সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা মরণোত্তর 21 পদকে পেয়েছিলেন হুমায়ুন ফরিদী। 2012 সালের 13 ফেব্রুয়ারি বসন্তের প্রথম সকাল। ঢাকা বাসন্তী রঙে বসন্তকে বরণ করে নিতে প্রস্তুত। সকাল 10টায় হঠাৎ সব রং কেড়ে নিল ধানমন্ডির 9 72 নম্বর বাসা। খবর এলো বাংলার অন্যতম সেরা অভিনেতা হুমায়ুন ফরিদী আর নেই। মেয়েটি আপনার কে হয়? আফফান মিতুল, 71।